2026 ফিফা বিশ্বকাপের ফাইনালের আগে ব্যালন ডিওরের আলোচনায় সবচেয়ে এগিয়ে ছিলেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামির হয়ে দারুণ পারফর্ম, বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফাইনালে তোলার অবিশ্বাস্য নেতৃত্ব এবং টুর্নামেন্ট জুড়ে ধারাবাহিক পারফরম্যান্স, সব মিলিয়ে অনেকের কাছেই ব্যালন ডিওরের সবচেয়ে বড় দাবিদার ছিলেন আর্জেন্টাইন মহাতারকা। কিন্তু বিশ্বকাপ ফাইনালের পর সেই সমীকরণে বড় পরিবর্তন এসেছে। স্পেনের কাছে আর্জেন্টিনার 1-0 ব্যবধানে পরাজয়, ফাইনালে মেসির নিষ্প্রভ পারফরম্যান্স এবং রদ্রির গোল্ডেন বল জয় নতুন করে খুলে দিয়েছে ব্যালন ডিওরের লড়াই। বিশ্বকাপে 8 ম্যাচে 8 গোল এবং 4 অ্যাসিস্ট করে মেসি আবারও প্রমাণ করেছেন 39 বছর বয়সেও তিনি বিশ্বের সেরাদের একজন। টুর্নামেন্ট জুড়ে একের পর এক ম্যাচে আর্জেন্টিনাকে টেনে তুলেছেন তিনি। তবে ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের শেষ পরীক্ষায় স্পেনের বিপক্ষে নিজের রূপ ধরে রাখতে পারেননি। আর্জেন্টিনা পুরো ম্যাচে লক্ষ্যে একটি শটও নিতে পারেনি, আর সেই পরাজয়ী ব্যালন ডিওরের দৌড়ে মেসির অবস্থানকে আগের তুলনায় অনেক বেশি অনিশ্চিত করে তুলেছে। সবচেয়ে বড় সুবিধা পেয়েছেন স্পেনের অধিনায়ক রদ্রি। 2024 সালের ব্যালন ডিওর জয়ী এই মিডফিল্ডার গুরুতর চোট কাটিয়ে ফিরে ক্লাব মৌসুমে খুব বেশি আলো ছড়াতে না পারলেও বিশ্বকাপে ছিলেন অসাধারণ। মাঝমাঠ নিয়ন্ত্রণ, রক্ষণে অবদান এবং নেতৃত্ব দিয়ে স্পেনকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পাশাপাশি জিতেছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের পুরস্কার গোল্ডেন বল। বিশ্বকাপের মতো বড় মঞ্চে এই অর্জন তাকে আবারও ব্যালন ডিওরের অন্যতম শীর্ষ দাবিদারে পরিণত করেছে। এই তালিকায় শক্ত অবস্থানে রয়েছেন ওসমান দেমবেলে। 2025 সালের ব্যালন ডিওর জয়ী এই ফরাসি তারকা পিএসজিকে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। পুরো মৌসুমে 20 গোল এবং 12 অ্যাসিস্টের পাশাপাশি বিশ্বকাপেও 8টি গোল করে সরাসরি অবদান রেখেছেন। ক্লাব ও জাতীয় দল দুই জায়গাতেই ধারাবাহিক পারফরম্যান্স তাকে শক্ত প্রতিদ্বন্দ্বী করে তুলেছে। ব্যক্তিগত পরিসংখ্যানে সবচেয়ে এগিয়ে আছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদের হয়ে 42 গোল করার পাশাপাশি বিশ্বকাপে 10 গোল করে টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতেছেন তিনি। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডও নিজের করে নিয়েছেন। যদিও দলগত সাফল্যে কিছুটা পিছিয়ে, তবু ব্যক্তিগত নৈপুণ্যের কারণে এমবাপ্পে ব্যালন ডিওরের দৌড়ে অন্যতম বড় নাম। হ্যারি কেইনও আছেন আলোচনায়। বায়ার্ন মিউনিখের হয়ে 61 গোল এবং 7 অ্যাসিস্ট করার পাশাপাশি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন তিনি। বিশ্বকাপে 6 গোল করে ইংল্যান্ডকে তৃতীয় স্থান এনে দেয়ায় তার দাবিও উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। অন্যদিকে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায় উঠে এসেছে লামিন ইয়ামালের নাম। মাত্র 19 বছর বয়সেই ইউরো ও বিশ্বকাপ জিতে স্পেনের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার হয়ে উঠেছেন তিনি। যদিও ব্যালন ডিওরের মূল লড়াইয়ে অভিজ্ঞ তারকাদের তুলনায় কিছুটা পিছিয়ে, তবু বিশ্বকাপ জয়ী দলের অন্যতম নায়ক হিসেবে তার নামও এখন আলোচনায় রয়েছে। এবারের ব্যালন ডিওরের জন্য বিবেচনা করা হবে জুলাই 2025 থেকে 2026 ফিফা বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত খেলোয়াড়দের পারফরম্যান্স। সেই হিসেবে ক্লাব মৌসুম ও বিশ্বকাপ দুই মঞ্চের পারফরম্যান্সই সমান গুরুত্বপূর্ণ। এক সময় যেখানে মনে করা হচ্ছিল নবম ব্যালন ডিওর জয়ের পথে মেসির সামনে বড় কোনো বাধা নেই, সেখানে এখন পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। রদ্রির বিশ্বকাপ জয় ও গোল্ডেন বল, দেমবেলের ক্লাব সাফল্য, এমবাপ্পের গোল বন্যা, কেইনের ধারাবাহিকতা এবং ইয়ামালের বিশ্বজয়, সব মিলিয়ে ব্যালন ডিওরের লড়াই এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি জমে উঠেছে। এখন অপেক্ষা শুধু 26 অক্টোবরের। সেদিনই জানা যাবে ফুটবলের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ব্যক্তিগত পুরস্কার কার হাতে উঠবে। তবে বিশ্বকাপ ফাইনালের পর একটি বিষয় স্পষ্ট, মেসির নবম ব্যালন ডিওরের পথ আর আগের মতো সহজ নেই, বরং নতুন করে তৈরি হয়েছে শক্তিশালী সমীকরণ।